সবাইকে। সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছেন। সরষে ইলিশ তো কম বেশি সবাই খেয়েছেন। কিন্তু সরষে দিয়ে পাবদা মাছ কি কখনো খেয়েছেন? আর আজকে একটু অন্যভাবে সরষে দিয়ে পাবদা মাছ রান্না করব। এজন্য প্রথমে নিয়ে নিয়েছি অনেকখানি পেঁয়াজ বাটা, আদা আর শুকনো লঙ্কা বাটা। আর নিয়ে নিয়েছি মাছ। এরপরে মাছটাকে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপরে কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। তবে হ্যাঁ, খুব কড়া করে ভাজবো না, মিডিয়ামভাবে ভেজে নেব। এরপরে সর্ষেটা বেটে নেব। সর্ষে বাটার মধ্যে দিয়ে দিয়েছিলাম চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি। এরপরে কড়াইতে তেল দিয়ে জিরে সম্বার দিয়ে বেটে রাখা পেঁয়াজ আর আদা আর শুকনো লঙ্কা দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া সচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে এ পর্যায়ে একটুখানি জল দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন, যখন কিনা জলটা 2 থেকে 5 মিনিট রান্না করব, তারপরে বেটে রাখা সর্ষেগুলো দিয়ে দেব। সর্ষে দেওয়ার পরে আবারও 3 থেকে 4 মিনিট ভালোভাবে রান্না করে নেব। এরপরে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে জাস্ট 2 মিনিট রান্না করলেই রেডি সর্ষে দিয়ে পাবদা মাছ। আর বরমশাই বাড়িতে এসেছে, তার জন্য স্পেশাল কিছু করলেই তো সে খুশি হবে, তাই না? তো এই ছিল পাবদা মাছের রেসিপি। সবাই একবার হলেও ট্রাই করবেন। আমার কাছে সত্যি